নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো পাওয়ার, যেখানে লিড চরিত্রে আমরা দেখেছিলাম জিৎ, সায়ন্তিকা এবং নুসরাত জাহানকে। তো ছবিটা কেমন ছিল? তো দেখুন, বলে রাখি, এই ছবিটা হিন্দি ছবি, রবি তেজের ছবি পাওয়ার, এটা থেকে ডিটো ঝাপা হয়েছে। এবং সত্যি কথা বলছি, ছবিটা জাস্ট অতীব জঘন্য, খাজা, মানে যাচ্ছে তাই যা খুশি বলা যায় এই ছবিটাকে নিয়ে। তো ছবির গল্প বলতে কিছু নেই এখানে। ছবিতে জিতের যে ক্যারেক্টারটা, সেটা তার নাম হবে কি দেবরঞ্জ, বলবন্ত সিং না কি একটা টাইপের নাম আছে, এই মাত্র মনে পড়ছে না। বাট তার একটা ক্যারেক্টার, সে একটা ভালো পুলিশ অফিসার থাকে, তার সে প্রচণ্ড পাওয়ারফুল এবং সৎ পুলিশ অফিসার। বাট তার লাইফে তার সাথে এমন কিছু ঘটে যে সে সেই সময় সমস্ত কিছুটা ভুলে যায় এবং সে একটা অন্যরকম ক্যারেক্টার প্লে করে। কিন্তু তার যে পুলিশ সত্তা বা পুলিশ সত্তা সে ছিল, সেই জিনিসটা কিন্তু তার মধ্যে থেকে যায় না। এবং ছবির মধ্যে এটাই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে অবশ্যই আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার প্রথম যেটা পজিটিভ দিক বা সবচেয়ে ভালো দিক যেটা ছিল, সেটা হচ্ছে ছবির মধ্যে কমেডিটা। এবং ছবির মধ্যে কমেডি কিন্তু প্রচুর পরিমাণে রাখা হয়েছে, যেখানে খরাজ মুখার্জির সাথে আমরা জিতের প্রচুর পরিমাণে কমেডি করতে দেখি। তো সেই কমেডিগুলো সত্যি কথা বলছি, কিছু কিছু জায়গায় ওভার দ্য টপ মনে হলো, যেহেতু খরাজ মুখার্জি কমেডির জায়গাটা পুল আপ করতে ভালোভাবে জানেন, এবং যেহেতু জিতের সাথে তার কম্বিনেশন আমরা অনেক ছবিতে দেখেছি, তারা কমেডি করতে দেখেছি। তো সেই কমেডিগুলো কিছু কিছু জায়গায় কিছু মজা লাগে। এবং ছবির গানগুলোর মধ্যে আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই ভেসে যা আমার কল্পনায়, ওই যে গানটা, ওই গানটা ডেফিনেটলি খুব ভালো লাগে। জিতকে পুলিশের ইউনিফর্মে যে অ্যাকশনগুলো করতে দেখি, সেগুলো ডেফিনেটলি ভালো। ছবিতে যারা অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার করছে, তাদেরও ক্যারেক্টার মোটামুটি ভালো। তবে এবার বিষয় হচ্ছে কি, ছবিটা প্রচণ্ড লাউডভাবে জিত চিল্লায়। শুরু থেকেই জিত যেন একটা চিল্লা, সেই পুলিশ পুলিশ জিত তু মেরা নাম, এরকম করে যে ডায়লগগুলো যে প্রচণ্ড লাউড লাগে, প্রচণ্ড কানে লাগে জায়গাগুলো, মানে দেখতে প্রচণ্ড অসহ্য লাগে। তারপরে পুলিশের ক্যারেক্টার করেছে যাকে, তার মানে একটা পুলিশ নিয়ে যাচ্ছে তাই করা হয়েছে। পুলিশের যে মেন যে বিষয়বস্তু, সেটাই কিন্তু দেখানোর থেকে বেশি, মানে পুলিশ হয়েছে যা খুশি করতে পারে, এরকম তার ক্যারেক্টারটাকে দেওয়া হয়েছে। তো সেই কারণে পুলিশের ক্যারেক্টারটা আমরা দেখতে খুব একটা মজা লাগবে না। এবং হঠাৎ করে তার কি মনে পড়ে যাচ্ছে, হঠাৎ করে সে ভুলে যাচ্ছে, সেই জিনিসগুলো না কোথাও গিয়ে একটু বোরিং ফিল করে। বাকি নুসরাত জাহানের সাথে জিতের কেমিস্ট্রিটা আমার কাছে কিন্তু খুব একটা ওয়ার্ক করেনি, এবং পাশাপাশি সায়ন্তিকার সাথেও তার যে কেমিস্ট্রিটা কিন্তু খুব একটা ওয়ার্ক করেনি। এবং সায়ন্তিকাকে দিয়ে যে কমেডিগুলো করানোর চেষ্টা করা হয়েছে, সেগুলো অত্যন্ত বোকা বোকা টাইপের, মানে জাস্ট মানে বাজে লাগে শুনতে, মানে বেকার লাগে এই জিনিসগুলো। এবং পাশাপাশি বলে রাখি এখানে, মানে মানসী সিনহা বলে যে রয়েছে আর কি, যেটা জিতের দিদি ক্যারেক্টার প্লে করেছে, তো তার ক্যারেক্টারটা দেখুন, সে যে ধরনের ক্যারেক্টার সবসময় লাউড ক্যারেক্টার সে প্লে করতে ভালোবাসে, এই ছবিতেও সে লাউড ক্যারেক্টার একটা জায়গায় প্লে করে, এবং সেই জায়গাটা সত্যি কথা বলছি প্রচণ্ড বাজে, প্রচণ্ড বিচ্ছিরিকর। তো সত্যি কথা বলতে পাওয়ার ছবিটা আমার কাছে অতীব খাজা একটা সিনেমা। সব কিছু খারাপ লেগেছে, অ্যাকশন থেকে শুরু করে গান, কয়েকটা জিনিস ভালো লেগেছে। বাট বাকি জিতের পারফরমেন্স সব জায়গাতে যেন একটু লাউড ব্যাপারটা নিয়ে আসার চেষ্টা করেছে। সত্যি কথা বলছি, ডেফিনেটলি ছবিটা খুব বাজে ছবি। তো যারা দেখেছেন ছবিটা, আপনাদের কেমন লাগে জানাবেন। আর সবচেয়ে বড় একটা কথা বলো, যদি না দেখে থাকেন অবশ্যই দেখার চেষ্টা করবেন না, এই ধরনের ছবি না দেখাই ভালো। তো তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।